আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষিত ও পেশাজীবী ভাই বোনদের জন্য বিশুদ্ধ কোরআন শিক্ষার এক অনন্য আয়োজন, কোরআন লার্নিং অ্যান্ড তাজউইদ কোর্স। এই কোর্সটি ইতিমধ্যে হাজার হাজার ভাই ও বোনেরা করেছেন এবং তারা বিশুদ্ধভাবে কোরআনুল কারীম শিখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা চিন্তা করেছি, অনেক ভাই ও বোন আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারেন না, যার জন্য আমরা ধারাবাহিকভাবে আমাদের এই কোর্সের ভিডিওগুলোকে আমরা ভিডিও রেকর্ড আকারে উপস্থাপন করছি, যাতে করে আমাদের পেশাজীবী ও ব্যস্ততম ভাই ও বোনেরা নিজেদের সুবিধা মতো ভিডিওগুলো দেখে বাসায় প্র্যাকটিস করে পবিত্র কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে শিখতে পারেন, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন। তারই ধারাবাহিকতায় আমরা শুরু করছি আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা আজকের এই ক্লাসে আমাদের কোর্স সম্পর্কে কিছু কথা বলবো, কিছু তথ্য আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, শুরুতেই আপনাদেরকে ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ভিডিওগুলো যদি আপনি ভালোভাবে দেখেন, বাসায় প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি শুদ্ধভাবে কোরআনুল কারীম পড়তে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি কোরআনুল কারীম নিজে নিজে পড়বেন অথবা আমাদের এই ভিডিওগুলো দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো আপনার পড়াগুলো শুদ্ধ হচ্ছে কিনা যদি নিজে নিজে বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এটা হচ্ছে বাংলাদেশি নাম্বার এবং এটা হচ্ছে ইজিপশিয়ান নাম্বার। তো এই দুটি নাম্বারের মধ্যে আপনারা চেষ্টা করবেন আপনারা যোগাযোগ করার জন্য। এবং বিশেষ করে আমাদের যে প্রথম যে নাম্বারটি, বাংলাদেশি যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। প্রয়োজনে আমরা আপনাদের পড়া শুনবো, আপনার উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে কিনা, আপনার পড়াগুলো ঠিক আছে কিনা, এগুলো আমরা আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআন যার পক্ষের দলিল হবে সে জান্নাতি, কোরআন যার বিপক্ষের দলিল হবে সে জাহান্নামী। মধ্যবর্তী কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক। কোরআন আপনার পক্ষের কিংবা বিপক্ষের দলিল হবে। এজন্য আমরা অবশ্যই কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শিখব, কোরআনুল কারীম নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুদ্ধভাবে কোরআনুল কারীম শেখার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই কোর্সে প্রথমে আমরা এক নজরে আরবি 29টি হরফের বিস্তারিত পরিচয় জানবো, এগুলো কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো শিখব। এরপরে আমরা হুরুফের পরিচয় জানবো, হারকাতের পরিচয় জানবো। বিশেষ করে আমরা বাংলাদেশে যারা আছি অনেকেই আমরা হারকাতের পরিচয়টা এইভাবে জেনেছি যে জবর জের পেশকে হারকাত বলে। কিন্তু আমাদের এই কোর্সে আমরা শুদ্ধভাবে আপনাদেরকে শেখাবো যে এই যে এটাকে যে জবর বলে, এটাকে জের বলে, এটাকে পেশ বলে, এগুলো ফার্সি শব্দ। তো এগুলো আরবিতে জবর জের পেশ বলে না। যেহেতু আমরা শুদ্ধভাবে কোরআন শিখবো, এজন্য আরবরা যেভাবে পড়ে, মক্কা মদিনায় যেভাবে পড়ে, কুয়েত কাতার বাহরাইন মিশর সৌদি আরব তারা যেভাবে কোরআন শেখায়, আমরা চেষ্টা করব অনেকটা তাদের মতো করেই শুদ্ধভাবে পড়ার জন্য ইনশা আল্লাহ। তো এই জন্য আমরা এটাকে বলবো ফাতহা, এটিকে বলবো কাসরা, এটিকে বলবো দম্মা। মূলত ফাতহা, কাসরা, দম্মা এগুলোই হচ্ছে আসল নাম। তো আমরা এইভাবেই আহ মানে প্রত্যেকটি জিনিস শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। এরপরে আমরা সুকুন শিখব। এরপরে এখানে তানউইন শিখব। আমরা অনেকে এটাকে তানবিন বলি। তো তানউইন এটি হচ্ছে শুদ্ধ উচ্চারণ। আমরা তানউইন শিখব। তানউইন পড়তে গিয়ে আমাদের অনেক সাধারণ ভাই বোনেরা ভুল করেন। এখানে এখানে যেমন দুটি কাসরা আছে, দুটি ফাতহা আছে, দুটি দম্মা আছে। তো এর মধ্যে একটি নুন সাকিন লুকানো থাকে। তো এই লুকানো নুন সাকিনটি ভালোভাবে না বোঝার কারণে কোরআন তেলাওয়াত করতে গিয়ে তাজউইদগত ভুল হয়ে যায়। এরপরে বিভিন্ন জায়গায় গুন্নাহর ভুল হয়। এরপরে
অনেকেই এই বিষয়টি জানেন না। তো আমরা এটা ধারাবাহিকভাবে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব যে এখানে নুন সাকিন একটা লুকানো আছে। এটা আগামী ক্লাসে যখন আমরা পড়ব তখন আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে মাখরাজ সিফাতের পরিচয় আমরা আপনাদেরকে ব্যাখ্যা করব। এরপর থেকে আমাদের শুরু হবে ধারাবাহিকভাবে হুরুফ বা বর্ণমালার পরিচয় জানা। আমরা যেদিন যেই হরফটা পড়ব সেদিন ওই হরফ দিয়েই হারকাতের উচ্চারণ, সুকুনের উচ্চারণ, তানউইনের উচ্চারণ এগুলো শিখব। পাশাপাশি হারকা, তানউইন, সুকুনের উচ্চারণ শেখার পাশাপাশি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন শব্দ এখানে যুক্ত করেছি এবং বিভিন্ন আরবি শব্দ যুক্ত করেছি। এই আরবি শব্দগুলো নিজে নিজে বানান করা, উচ্চারণ করা এবং সেটা শুদ্ধভাবে উচ্চারণ করা শেখাবো ইনশাআল্লাহ। তো এরকমটা হবে না যে আমরা একবার শুধু অক্ষর পড়বো, তারপর আবার 10 দিন পরে হারকা শিখবো, তারপর আবার 15 দিন পরে গিয়ে তানউইন শিখবো, এরপর 1 মাস পরে গিয়ে সুকুন শিখবো না। আপনি, আমাদের এই কোর্সটা কেমন ভাবে সাজানো হয়েছে, আপনি প্রথম দিন থেকেই কথার কথা, যদি আজকে আপনাকে তা পড়ানো হয়েছে, এই তা অক্ষরটি আপনি পড়তে পেরেছেন, আজকেই যদি আপনি কোরআনুল কারীম খুলেন, কোরআনে তা যত জায়গায় যেভাবে এসেছে আপনি নিজে নিজে বানান করে করে পড়তে পারবেন, উচ্চারণ করে করে পড়তে পারবেন। মানে আমরা এই কোর্সটিকে সাজিয়েছি অত্যন্ত সহজভাবে, যাতে করে আমাদের পেশাজীবী এবং ব্যস্ততম ভাই ও বোনেরা অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীম শিখতে পারেন। এই কোর্সটি আমরা আশাবাদী, কেউ যদি 1 মাস প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেয় তাহলে তিনি বিশুদ্ধভাবে কোরআনুল কারীম শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং একটি কথা মনে রাখবেন, আপনারা যখন পড়বেন আরবি বর্ণ ও শব্দগুলোকে জোরে জোরে নিজের কানকে শুনিয়ে শুনিয়ে আওয়াজ করে পড়বেন। এতে কি হবে, কোরআনুল কারীম তেলাওয়াতে স্পষ্টতা আসবে এবং আপনার তেলাওয়াত অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই কোর্সটিকে অত্যন্ত সহজভাবে সাজিয়েছি, গবেষণা করেছি আমরা কিভাবে এটাকে সহজ করা যায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোয়াদ, দত, ত, দ, যেদিন আমরা যে হরফটিকে পড়াবো সেটার সাথে হারকাতের উচ্চারণ, তানউইনের উচ্চারণ, কোরআনিক বিভিন্ন শব্দ, জজমের উচ্চারণ, সুকুনের উচ্চারণ এগুলো আপনারা সাথে সাথে শিখবেন ইনশাআল্লাহ। এইভাবে আমরা আরবি বর্ণমালা 29টি বর্ণমালাকে আমরা বিশুদ্ধভাবে শিখব, হারকাত দিয়ে, সুকুন দিয়ে, তানউইন দিয়ে। শেখার পরে আপনাদের একটা কাজ হবে, সেটা হলো আমরা এক নজরে আবার এগুলোকে হারকাতের উচ্চারণ শেখাবো এখানে। এরপরে এক নজরে তানউইনের উচ্চারণ শেখাবো। এরপরে আপনাদের একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো আমি তো আগেই বলেছি আপনারা পরীক্ষাটা কিভাবে দিবেন, ভিডিও রেকর্ড গুলো দেখবেন, পাশাপাশি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার পড়াটাকে প্রয়োজনে শোনাবেন, অথবা আমাদের যখন লাইভ ক্লাস হয়, আমাদের লাইভ কোর্সের আয়োজন করা হয়, আপনি লাইভ কোর্সে ভর্তি হবেন। লাইভ কোর্সে ভর্তি হয়ে আমাদের এই কোর্সে এসে আপনি এই পরীক্ষাটা দিবেন এবং আমাদের লাইভ কোর্সে এসে আপনি ওস্তাদকে, আমাদের শায়েখদেরকে সরাসরি আপনি পড়া শোনাবেন। আপনার পড়াটা বিশুদ্ধ হচ্ছে কিনা এটা আপনি নিশ্চিত হওয়ার জন্য আপনাকে উস্তাদদেরকে শোনাতে হবে, শায়েখকে পড়া শোনাতে হবে। তো এরপরে আলহামদুলিল্লাহ আমরা শেখাবো হচ্ছে তাসদিদের পরিচয়। এখানে দেখুন, আহ তাসদিদের আমরা প্রাথমিকভাবে বাংলা দিয়ে দিয়েছি যাতে করে সহজে বুঝতে পারেন। তাসদিদ শেখানো হবে। এরপরে আপনাদেরকে সুকুন এবং তাসদিদ যুক্ত কোরআনের বিভিন্ন শব্দগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো আপনাদেরকে এখানে শেখানো হবে। তো এই পর্যন্ত এসে আমাদের একজন স্টুডেন্টের সর্বোচ্চ 8 থেকে 10 দিন প্রয়োজন হয় এই পর্যন্ত পড়তে। আমি যতক্ষণ আপনাদেরকে দেখালাম এই যে 31 পেজ পর্যন্ত। তো এরপরে আমাদের শিক্ষার্থীরা কোরআনের যে কোনো জায়গা থেকে নিজে নিজে বানান করতে পারে, উচ্চারণ করতে পারে, বিশুদ্ধভাবে নিজে নিজেই পড়তে পারে আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা কি শেখাবো, এরপরে কোরআনিক ব্যাকরণ, অর্থাৎ এটিকে বলে তাজউইদ। কোরআনে কোথায় আপনি টান দিবেন, কোথায় গুণনা করবেন, কোথায় থামবেন, কোথায় কতটুকু টেনে পড়বেন, এই যে বিস্তারিত নিয়ম, এখানে আমরা কিছু রুলস আপনাকে শেখাবো অত্যন্ত সহজভাবে। এখানে আমরা শেখাবো আমরা আহ, কোথায় কতটুকু মুখস্থ করবেন, কতটুকু শুধু বুঝে পড়বেন, এগুলো আমরা এখানে লিখে দিয়েছি। তো আমাদের এই ক্লাসে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে নির্দেশনা দিব, আপনারা ধারাবাহিকভাবে এগুলো বুঝবেন।
বিশেষ করে কতটুকু টান দিবেন, কোথায় থামবেন, কোথায় গুণনা করবেন। কারণ তাজউীদের জ্ঞান যদি কারো মধ্যে না থাকে, তাহলে কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুল হবে। আর ভুল হওয়ার কারণে অর্থের বিকৃতি ঘটবে। আমরা যেই সওয়াবের আশায়, যে নেকির আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় কোরআন শিখছি, অথচ ভুল হলে, অর্থের পরিবর্তন হলে আমাদের সওয়াবের জায়গায় আরো গুনাহ হবে। এজন্য এই তাজউীদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মনোযোগ দিয়ে তাজউীদগুলো শিখতে হবে। আমরা ধারাবাহিকভাবে ভিডিও রেকর্ডের মাধ্যমে আমরা এই ক্লাসগুলো আপনাদেরকে শেয়ার করব, সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করব। আপনারা নিজেরা এই কোর্সগুলো করবেন, আপনাদের আপনজন, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব সকলের কাছে আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি 1 মাস মাত্র আপনারা নিজেরা ঘরে বসে আপনার সময় সুযোগ মতো নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন, আপনি শুদ্ধভাবে কোরআন শিখে যাবেন ইনশাআল্লাহ। তারপরেও আপনি যদি নিশ্চিত হতে চান, এই যে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আপনার পড়ার কোন অবস্থায় আছে, কোন হরফটা, কোনো হরফে যদি সমস্যা থাকে, আমরা আপনাকে সেই জায়গাগুলোকে মার্ক করে দিব যে আপনার এই জায়গাগুলো একটু সমস্যা আছে, এগুলোকে ঠিক করলেই আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন। তো আলহামদুলিল্লাহ, এইভাবেই আপনি ধাপে ধাপে পর্যায়ক্রমে শুদ্ধভাবে কোরআনুল কারীম শিখে যাবেন ইনশাআল্লাহ।